আজকের ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজারে পালকি রেস্টুরেন্টে। তো ইফতারের খাবার মান নিয়ে কিন্তু আমরা পালকি রেস্টুরেন্টে এসেছি। এই বিষয়ে একটি ভিডিও আমরা আপনাদের কাছে করব। পালকি রেস্টুরেন্টে আসার যে সুব্যবস্থা বা রাস্তা রয়েছে, একদম মেইন সড়ক থেকে খুব সুন্দরভাবে তারা এটাকে সাজিয়েছেন। সম্মুখে খুবই সুন্দর একটি সিনারি রেখেছেন, যেটা সিলেটের ঐতিহ্য জাফলংয়ের সিনারি। অনেকটা আনন্দিত করে এই সিনারির দিকে তাকালে। তাও পালকি রেস্টুরেন্টে এবারের ইফতারের মেনুতে কতগুলো আইটেম রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আসবো। অবশ্যই আপনারা দেশ বিদেশ থেকে হয়তো এই আইটেমগুলো দেখে আনন্দিত হবেন যে বাংলাদেশের এই আইটেমগুলো অনেকেই মিস করে থাকেন, অনেকেই মিস করবেন। তো এই মুহূর্তে আমরা যে পালকি রেস্টুরেন্টে কী কী খাবার রয়েছে, মান রয়েছে, দাম রয়েছে, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। যদিও ইফতারের বেচাকিনি শুরু হবে আরও কিছুক্ষণ পর, কিন্তু এখন তাদের পার্সেল চলতেছে এবং পার্সেলের কাজগুলো তারা করছেন। এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হয়তো আমরা কথা বলতে বলতেই দেখবেন এখানে কাস্টমারদের ভিড় জমে যাবে। তো আমরা প্রথমেই আপনাদেরকে দেখাই, এখানে অনেক ধরনের আইটেম রয়েছে, যে আইটেমগুলো আপনাদের প্রত্যেকেরই ভালো লাগে এবং ভালো লাগবে। এদিকেও রয়েছে প্রচুর আইটেম। আমরা সবগুলো আইটেমের কিছু বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। তো আসলে আপনাদের পালকি রেস্টুরেন্টে তো আইটেম কতগুলো, আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এটা তো আসলে নির্ধারিত, আপনারাও হয়তো বলতে পারবেন না। অ্যাভেলেবেল আইটেম। আচ্ছা আচ্ছা। আমাদের স্পেশাল আইটেম আছে আপনার যে দই মুরগি আছে, হ্যাঁ ফিরনি আছে, হ্যাঁ। তারপরে আপনার ছোট ফিরনি আছে, দই আছে। এটা এই এটা এটা এটাকে কি বলে? আমি একটু দিকে আসি, একটু দিকে। এটাকে কি বলে? দই বুন্দিয়া। দই বুন্দিয়া। এটা কত টাকা করে কেজি আপনারা বিক্রি করেন? 220 টাকা কেজি। হ্যাঁ, 220 টাকা কেজি। 220 টাকা কেজি। হ্যাঁ 220 টাকা। আচ্ছা, এটা দই কত করে? হ্যাঁ ছোট দই আছে 30 টাকা আর হাফ কেজি দই আছে আপনার 100 টাকা। আপনাদের নিজস্ব তৈরি করা? নিজস্ব তৈরি করা। আর আপনার ফিরনি নান আছে, ফিরনি নান। হ্যাঁ, ফেমিনা কত? আপনার 50 টাকা পিস। 50 টাকা পিস। এগুলা 50 টাকা পিস। আর এখানে এই যে আপনার চিকেন সাসলিক আছে, হ্যাঁ। মিস্টিক আছে, আচ্ছা চিকেন ডামিস্টিক, তারপরে চিকেন ললিপপ, আচ্ছা তারপরে আপনার মশলা চিকেন আছে, আচ্ছা চিকেন কারি কাবাব আছে, বিফ কারি কাবাব আছে। আচ্ছা। ওগুলা আর এগুলো হলো আপনার বম্বে চিকেন সমস্যা আছে, হুম আর বম্বে চিকেন পরোটা আছে, এদিকে আপনার জালি কাবাব আছে, বাকর পানি আছে, আর এদিকে আপনার ঠাকুরও আছে, আর চিকেন টিক্কা কাবাব আছে, হুম। শাক বড়া আছে, লাল সঙ্গে বড়া আপনার পেঁয়াজু মানে আছে। এখানে এই যে এখানে এতগুলো আইটেম, এখানে অনেকগুলো আইটেম রয়েছে। এখানে কতটি আইটেম আছে আমি নিজে বলতে পারছি না। তো আপনাদের পছন্দের প্রত্যেকটি খাবার কিন্তু এখানে আছে। আপনারা যারা প্রবাসে বসবাস করেন, যে মানে ভালো লাগেনি আপনার সবসময় নেই এখান থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরিবেশ কিলা? পরিবেশও ভালো। হ্যাঁ, মোটামুটি যারা সার্ভিস করে তারাও আন্তরিক আছে, খাওয়া দাওয়া করা যায়। যাই হোক, খুবই সুন্দরভাবে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন এবং এখানে যে আইটেমগুলো আছে, আইটেমের কোনোভাবেই কমতি নেই। সব ধরনের আইটেম আছে। আমরা প্রত্যেকটি আইটেমগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করে দিচ্ছি। আপনারা অনেকেই এই জিনিসগুলো অনেকেই চিনেন, যারা খাবার খাচ্ছেন বা যারা খান তারা অনেকেই চেনেন। ধীরে ধীরে অনেক কাস্টমাররা আসতেছেন এবং এখানকার যে আনকমন কিছু জিনিস, এই জিনিসগুলো কিন্তু অন্য জায়গাতে আপনারা পাবেন না। তো আমরা একদম শর্ট করে একটি ভিডিও দিচ্ছি আপনাদের, যাদের ইফতারের প্রয়োজন আছে আপনারা আসতে পারেন। কারণ এতগুলো আইটেম তারা রেখেছেন, যেটা সিলেটের অন্য হোটেল আমি এই সময়ে আমরা দেখেছি যে এতগুলো আইটেম কোনো জায়গায় পাওয়া যাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পালকি রেস্টুরেন্ট তাদের যে ফুড পান্ডার অর্ডার রয়েছে বা বিভিন্নভাবে তারা প্রাইভেটলি সার্ভিস দিচ্ছেন, সেই জন্য কিন্তু তাদের সব ধরনের আইটেম প্রয়োজন হয়। এখানে দেখেন আপনারা জিলাপি রয়েছে, তাদের নিজস্ব করা একদম গরম জিলাপি এইমাত্র নামানো হয়েছে এবং ছোট জিলাপি। জিলাপি কত করে বিক্রি হচ্ছে? বড়টা হইলো আপনার 160, ছোটটা 180। 180। এগুলা তেলের না ডালডার? ডালটা ডালডার। 160 এবং 180। জিলাপি সিলেটের মানুষের খুবই প্রিয় একটি খাবার। ইফতারে আমরা প্রত্যেকেই মেনুতে জিলাপি চাই। এবং এখানে রয়েছে চানা নরম খিচুড়ি।
নরম খিচুড়িও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আপনি চাইলে নরম খিচুড়ি কত করে কেজি আপনারা? 100 টাকা কেজি। 100 টাকা কেজি নরম খিচুড়ি আছে এখান থেকে, আপনারা চাইলে নিতে পারেন। এবং এটা কিটা? এই যে আপনার বিরিয়ানি রাইস আছে, আপনার চিকেন রোস্ট, চিকেন রোস্ট, বিরিয়ানি রাইস, হ্যাঁ, আর লেগ রোস্ট, লেগ রোস্ট, আর আপনার বিফ কারি, যে বিফ কারি, আর এটা এটা আপনার চিকেন কারি, চিকেন জাল ফ্রাই কারি। তো এগুলো আপনাদের তো আসলে বোধহয় পার্সেল বেশি চলে, পার্সেল অনেক বেশি চলতেছে। ফুড পান্ডার সাথে তো আপনাদের আছে। প্যাকেট আছে। তা আপনাদেরকে আমরা একদম শর্ট করে, যেহেতু আরও কিছুক্ষণ পরে তাদের এখানে জ্যাম লেগে যাবে, আজকে শুধু এই ভিডিওটি করেছি, হয়তো কাস্টমার আসলে আমরা এত সুন্দর করে দেখাতে পারতাম না, কিন্তু আরেকদিন আপনাদেরকে কাস্টমার সহ দেখাবো। আজকে একটু খোলামেলা, ইফতারের অনেক আগে আমরা এই ভিডিওটি শুরু করেছি এই কারণে, যাতে এই পালকি রেস্টুরেন্টে কি কি খাবার রয়েছে মেনুতে, এগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদের পছন্দের, প্রত্যেক মানুষের পছন্দের কোনো না কোনো খাবার আপনি এখানে পাচ্ছেন, এটা আমরা বিশ্বাস করি। তো এখান থেকে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি আজকের যে আইটেমগুলো, সব আইটেমগুলো এখানে পার্সেলের জন্য মনে হয় এগুলো ব্যবস্থা হচ্ছে, পার্সেলের জন্য, এই যে পার্সেলের জন্য। এবং তাদের ফুড ভান্ডার সাথে তো অ্যাড আছে, ফুড ভান্ডার অনেক খাবার কিন্তু এখান থেকে যায়। এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তারা এখানে এই সিলেটের মানুষদের তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। এবং অনেক কাস্টমাররা বলে থাকেন যে এখানকার সার্ভিস যারা দিচ্ছেন তারাও কিন্তু কাস্টমারের সাথে আন্তরিকতার সাথে সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব আপনারা দেশ বিদেশের ভাই বন্ধুরা যে যেখানে আছেন, অবশ্যই সিলেটের পালকি রেস্টুরেন্টে, জিন্দাবাজার, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে পালকি রেস্টুরেন্টে আপনারা আসবেন, এসে আপনাদের পছন্দের খাবার, মানসম্মত খাবারগুলো আপনারা গ্রহণ করবেন। তো এখানে জিলাপি তৈরি হচ্ছে খুবই সুন্দর পরিবেশে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে কিন্তু তাদের এই বিশাল আয়োজন রয়েছে খোলামেলা জায়গার মধ্যে। আপনারা দেখেন যে এখান থেকে যে খাবারগুলো তৈরি হচ্ছে, জিলাপি এখান থেকে তৈরি হচ্ছে, এই গরম গরম জিলাপিগুলো কিন্তু তারা কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন। অনেক জায়গায় জিলাপি তারা আগে করে রাখেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা একদিকে এটা তুলে দিচ্ছেন তাওয়া থেকে, অন্যদিকে তারা বিক্রি করছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পালকি রেস্টুরেন্টের কিছু বিষয় উপস্থাপন করেছি। ভিতরে ইফতারের সুব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে এসে বসে ইফতার করতে পারেন। আমরা সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যে আজকে এখানে এই যে আস্তে আস্তে কাস্টমার আসা শুরু করে দিয়েছেন, কিছু সময় পরে কিন্তু এখানে ভিড় লেগে যাবে কাস্টমারের। তো আপনারা তো বুঝতেই পারছেন যে প্রাণকেন্দ্র জিন্দাবাজারে কিন্তু আমরা অবস্থান করছি। ভাই কিতা অবস্থা? এটা কিতা? হালিম, হালিমও পার্সেল যায় না? হয়, যাই হোক, এই যে হালিম আছে এটা কিতা? ওটাও হালিম নেই, একই হালিম নি না দুই জাতে? এটা মাটন, ওটা বিফ। মাটন এবং বিফ হালিম এখানে আপনারা পাচ্ছেন, আপনারা হালিমও পাচ্ছেন। তো অনেকেরই অনেক চাহিদা থাকে ইফতারের সময়, ইফতারের মুহূর্তে। আমরা সেই চাহিদা থেকে কিন্তু আমরা আজকে আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করেছি। তো আপনাদেরকে যেটা বলতে চেয়েছিলাম যে এখানে আপনি চাইলে এখানে এসে ইফতার করে যেতে পারেন, এখানে ইফতার করে যেতে পারেন। এখানে ইফতারের সুব্যবস্থা রয়েছে এবং রমজান শেষেও তাদের এই যে এখানে খাবারের সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তারা কিন্তু এই সার্ভিসটি দিয়ে থাকেন। এখানে আলাদা পার্টিশন রয়েছে, ফ্যামিলি নিয়ে বসার জন্য এখানে কিন্তু তারা আলাদা ব্যবস্থা রেখেছেন। তো সব মিলিয়ে তাদের পরিবেশ খুবই চমৎকার, খুবই সুন্দর। এবং এই রমজানে তারা সিলেটের মানুষকে খুবই ভালো খাবার দ্বারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমরা এটা বিশ্বাস করতে পারি। এবং আপনারা অবশ্যই এসে দেখে যাবেন যে সিলেটের পালকি রেস্টুরেন্টের খাবারের মান, দাম এবং আইটেমগুলো, কী কী আইটেম রয়েছে। প্রায় প্রচুর আইটেম, এটা কতগুলো আইটেম আছে যেটা আমি নিজেও বলতে পারছি না। তো আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। তো এখানে খিচুড়ি আছে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের আখিনি আছে আলাদা আলাদা। এটা বিফ না? আচ্ছা আচ্ছা, 300 টাকা কেজি। আর এদিকে চিকেন আহনি, চিকেন আহনি 280 টাকা কেজি। আর ওইটা নর্মাল 170 টাকা। তো এখানে দেখেন আপনাদের সব ধরনের মানের খিচুড়ি, আহনি সবগুলোই কিন্তু আছে। যেটা বলেছিলাম শুরুতে যে তাদের আইটেমের কোনোভাবেই কমতি নেই। আপনি এখানে আসলে যে কোনো ধরনের আইটেম আপনি এখান থেকে নিতে পারেন ইফতারের জন্য। তো প্রিয় দর্শক, সুনামগঞ্জ জেলা নিউজ, হ্যালো, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা যেটা বলেছিলাম যে পরিবেশ খুবই সুন্দর এবং ফুড ভান্ডার
সাথে তাদের অনেক সম্পর্ক রয়েছে। এখান থেকে ফুড পান্ডার অনেকগুলো খাবার তারা সেল দিয়ে থাকেন। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এখানে কোন কোন ধরনের খাবার রয়েছে এবং কি কি খাবার আছে, খাবার মেনুতে কতগুলো আইটেম আছে, সবগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। এই ইফতারের জন্য আসলে আপনারা যে এতগুলো আইটেম করেছেন, আসলে কাস্টমারের কি ধরনের সাড়া পাচ্ছেন আপনারা? পাশাপাশি তো ভালোই মোটামুটি। এটা আপনার মনে করেন ইফতারের টাইমে এগুলো থাকে না, সব তাবাই তুবাই নেয় কি বুঝছেন নি? হ্যাঁ, এগুলো আসলে থাকে না। আমরা যে মাল সামানা বানাই না, প্রচুর মাল বানাইলে তো এগুলো ইফতারের টাইমে মিলে না, অনেক সময় শেষ হয়ে যায়, মানে খাবার দেওয়া যায় না, কাস্টমার বেশি হয়ে যায়। কাস্টমার বেশি হয়ে যায়। বেশি হওয়ার পরে টেবিলে কোন বা এই ইফতারের টাইমে কোন এগুলো মিলে না, কাবাব টাবাব মিলে না, অনেক কাস্টমার ঘুরে আসে। আচ্ছা, মালের তো রেট একটু কম আছে, এই কারণে মানুষ দিয়া খাবার খায়। আপনাদের আইটেম কতগুলো আছে এটা বলা সম্ভব আছে নাকি? আপনার 100-150 আইটেম আছে, কতটা? 100-150 আইটেম আছে। 100-150 আইটেম আছে আপনাদের। আচ্ছা আচ্ছা চানা, পেঁয়াজি, আপনাদের বিভিন্ন ধরনের কাবাব টাবাব, মানে আলিফ ডালিম, আচ্ছা বাদে আপনার বিফ, মাটন লেগ, হ্যাঁ। বড় বাপের পোলাও, সব কিছু আছে। মানে আচ্ছা, এমন জিনিস নেই মানে মানুষ যে ঘুরিয়া যাবে এগুলো কোনো সিস্টেম নেই। যেটা চাইবো এটাই চাইবো। মানে যে কোনো ধরনের মানে আইটেমগুলো আছে, মানে এতগুলো আইটেম জি জি। আপনারই। তো যাই হোক, আমরা এই রেস্টুরেন্টের যারা মালিকপক্ষ আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব পবিত্র রমজান মাসে আপনারা যে এতগুলো আইটেম নিয়ে আপনারা এখানে সার্ভিস দিচ্ছেন সিলেটের মানুষদের, আসলে এটা থেকে কতটুকু আশাবাদী আছেন যে আপনারা সুনামের সাথে এই সার্ভিসটা দিয়ে যেতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আসলে রমজান মাস ইফতারে আসলে সেবাটা আসলে আমরা মেন মনে করছি। আইটেম অনেকগুলি দিচ্ছে, আর সব আইটেম পালকির একটা ইফতারের একটা সুনাম আছে আগে থেকে। আর চেষ্টা করি যত দিন যায় আর কিছু আইটেম আমরা আরও বাড়াই। আর ইফতারি সিলেটের একটা ঐতিহ্যের সাথে এই রকমারি ইফতারি থাকলে আসলে আপনার একটা পপুলারিটি বাড়ে। পালকির একটা সুনাম আছে ইফতারির। আমরা যে লেগ রোস্ট, বড় বাপের পোলায় খায়, জিলাপি, আখনি, আমরা লাচ্ছি টাচ্ছি বা ফালুদা, ঢাকার অনেক কাবাব আইটেমও আমরা করছি। প্রথম থেকে ভালো রেসপন্স পাচ্ছি, কাস্টমারও অনেক রেসপন্স দিচ্ছে আর কি আমাদেরকে। আর পার্সেলও তো ইফতারিতে আসলে আপনাদের সেবাটা রাখি। পার্সেলও তো আপনাদের যায় ফুড পান্ডা সহ। পার্সেল যায় আসলে আমাদের এখানে কাস্টমার, খুচরো কাস্টমার থেকে পার্সেলটা অনেক বেশি যায়। বেশি যায়, বেশি বেশি যায়। ইফতারের সময় তো ইফতারেরও তো সুব্যবস্থা আছে আপনাদের এখানে, বসে ইফতার করা যায়, সেহরি এবং ইফতারের দুইটারই সুব্যবস্থা আছে। সেহরিও করা যায়। আমাদের এখানে ইফতারেরও বসে খাবার সুব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা একটু আমরা জানতে চাই। আমার নাম কবি। কবির ভাই, আপনি তো এই রেস্টুরেন্টের মালিকপক্ষ। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টের মালিকপক্ষর কাছ থেকে, কবির ভাইয়ের কাছ থেকে জানলাম যে তাদের যে এটা আসলে একটা সেবা, পবিত্র রমজান মাসে মানুষকে সেবাটা দেওয়াটাই হচ্ছে উত্তম। এবং ইফতারের মেনু আইটেমে কিন্তু তারা কিছু আইটেম বাড়িয়েছেন এই কারণে যাতে ইফতার বা রোজাদার মানুষদের আরও আকৃষ্ট করে এবং তারা যেন তাদের পছন্দের খাবারগুলো পায়। হ্যাঁ, আসলে বলতে যাচ্ছি আর কি, বিগত দিনে আমাদের যে প্রাইসটা ছিল, এবার তো সব কিছুরই দাম বেশি, তেল, কিন্তু আমরা কোনো কিছুরই আইটেমের দাম বাড়াইনি। মানে কিসের জন্য বললাম, এই জন্য আমরা কোনো কিছুতে আইটেম বাড়াইনি। আমাদের গতবার যেই দাম ছিল আখনি কিংবা অন্যান্য খাবার সেই সেম প্রাইস রাখছি আর কি। আজকে 16 রমজান যাচ্ছে, এখনও তো আমাদের রমজানের ইফতারের মূল ধাপে পৌঁছালাম। আসলে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? বক্তব্য আসলে সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, এবং আমি চেষ্টা করি মানসম্পন্ন খাবার দিতে, আর সবার সুস্বাস্থ্য কামনা করি, সবাই সুন্দর এবং ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, পালকি রেস্টুরেন্ট সিলেটের প্রাণকেন্দ্র জেন্দাবাজারে অবস্থিত। খোলামেলা জায়গা নিয়ে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে পালকি রেস্টুরেন্ট সেবা দিয়ে যাচ্ছে সিলেটের মানুষের। আমরা আশা করব আপনারা যারা এসেছেন অবশ্যই আরও আসবেন। আপনাদের গুণগত মান পালকি রেস্টুরেন্ট সম্বন্ধে আপনাদের ধারণা রয়েছে। যারা আসেন নাই তাদেরকে অনুরোধ করব পালকি রেস্টুরেন্টে এসে দেখে যাবেন। রমজানে যদি সুযোগ হয় আসেন, এখান থেকে একদিন ইফতার নিয়ে যান, ইফতার করে যান, অথবা রমজানের পরেও কিন্তু আসতে পারেন। রমজানে তারা খোলা রেখেছেন একদম বিকেল থেকে সেহরি পর্যন্ত তাদের এই রেস্টুরেন্টে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। আমরা আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম, যেটা বলেছিলাম যে এতগুলো আইটেম একজন রোজাদার মানুষের বোধহয় প্রত্যেকটি পছন্দের আইটেম কিন্তু এখানে পাওয়া যাবে, কোনো না কোনো আইটেম পছন্দের আছে। তা আমরা আজকে এখানেই শেষ করে নিব। দেশ বিদেশের সকল বন্ধুদের
ভালো এবং সুস্থ থাকার আহ্বান জানাচ্ছি। পবিত্র রমজান মাস যেন আমাদের প্রত্যেকের জন্য ভালো হয়, আমরা যেন সিয়াম সাধনার মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারি। পবিত্র রমজান মাসের রহমত বরকত সব কিছু যেন আমরা পাই আল্লাহ তাআলার কাছ থেকে, সেই প্রার্থনা করেই আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। সবাইকে আগাম ঈদ মুবারক। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।